আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো এদিকে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো এদিকে রাতের বেলা ছোলা ছিল, সেই ছোলা ভিজিয়ে রাখছিলাম। আর ভিজানো রাখার পর সকালবেলা দেখে এটা ফুলে উঠছে। আর এখন এই ছোকলাগুলো আলাদা আলাদা করতেছে। এই যে কালা কালা যে ছোকলাগুলো, এগুলো ফালাই দেবে। আর ছোলা দিয়ে আজকে সয়াবিন দিয়ে রান্না করা হবে। তো আপনারা কখনো সয়াবিন খাইছেন কিনা অবশ্যই জানাবেন। তবে আমার কাছে সয়াবিনটা ভালো লাগে না খেতে। তো এই যে এই সয়াবিনটা তাই কি গরম পানি দিয়ে সেদ্ধ করতে হয় 1 মিনিটের মতন। কেউ সেদ্ধ করে, কেউ গরম পানি দিয়ে মানে ভিজিয়ে পরে ধুয়ে ফেলায়। তো আমি 1 মিনিটের মতন সেদ্ধ করছি। সেদ্ধ করার পর এখন এই পানিটা ঝরাচ্ছি। ঝরানোর পর ভালো করে পানিটা ঝরার পর হচ্ছে যে এটা তেলে ফ্রাই করব হালকা। তো আমার কাছে সয়াবিন তেমন একটা ভালো লাগে না। আর ১ম আমি বাড়িতে রান্না করছি সয়াবিন। আগে কখনো বাড়িতে রান্না করিনি। হ্যাঁ, তবে আমি কাতারে রান্না করছি। ২ ফিট রান্না করছিলাম কাতারে। আ তো আমার বাসায় কেউ খেতে চায় না। মানে পছন্দ করে না। সবাই ১ম খাইছে, তো তারপরে কয় কিরকম লাগে। মানে রান্না ভালো হয়েছে কিন্তু এই সয়াবিনটা ভাল লাগে না খেতে। এজন্য ১ম খাইছি। আর আমার কাছেও মানে তেমন একটা পছন্দ না। অনেক মানুষের তো এই সয়াবিন মানে অনেক পছন্দ। তো এদিকে হালকা এই যে লবণ দিয়ে এই সয়াবিনটা তেলে ভাজতেছি, তারপরও লেগে যাচ্ছে। আর এই সয়াবিন ভাজতে গেলে একটু লেগেই যায়। যদি তেল তেলে কড়াই হয় তাহলে লাগে না, তারপর লাগতে পারে যেহেতু এটা সেদ্ধ করা না মানে এটা কিভাবে জানি লেগে যায় কড়াইয়ের সাথে। তো এখানে আমি কি করছি, গরম মশলা মানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো সব কিছু মিশিয়ে মানে বাইটে তারপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ অ্যাড করব আর কিছু গুঁড়ো মরিচ অ্যাড করব। মানে মিক্স করে দিতেছি আজকেরা। এই সয়াবিনগুলো বেশিরভাগ মানুষ ইন্ডিয়ান মানুষ খায় বেশি। ইন্ডিয়ান মানুষ এগুলো পছন্দ বেশি। আমি দেখছি এগুলো যে ইন্ডিয়ান মানুষই খায়। তো এখন আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখন হলুদের পাউডার দিয়ে দিলাম ১.৫ চামচের মতন। এখন দিয়ে দেবো মরিচের পাউডার ১.৫ চামচের মতন, দিয়ে এটা ভালো মতন কষাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে কষানো হয়ে গেছে। এখন আমি ছোলার ডাল আগে সেদ্ধ মানে কষাবো। যেহেতু ছোলার ডালটা মানে সেদ্ধ হইতে অনেক দেরি লাগে, কারণ এটারে আগে ভালো মতন কষাবো পানি দিয়ে। না হলে ওই সয়াবিনের সাথে এটা হবে না, সয়াবিন গলে যাবে কিন্তু এগুলো গলবে না। এখানে আগে থাকতে আমি এটা ভালো মতন কষাবো। কষায় সেদ্ধ করার মতন হয়ে যাবে যখন, তখন সয়াবিন দিয়ে কষায় ঝোলে পানি দেবো। তো এদিকে এখন দিয়ে দেবো আলু অ্যাড করে দেবো। আমি কখনো ছোলা এরম বুটের ডাল দিয়ে রান্না করি নাই, সয়াবিন কখনো আমি এরম বুটের ডাল দিয়ে রান্না করি নাই। এই প্রথম আমি সয়াবিন দিয়ে বুটের ডাল রান্না করতেছি। কাতায় যখন ছিলাম তখন খালি সয়াবিন আর আলু দিয়ে রান্না করতাম। আর এদিকে আমাদের মুরগির ছাও ছিল, ছোট ছোট 8টা মুরগির ছাও ছিল। তো মানে হঠাৎ একদিন 2টা পাই না। আর একদিন ওই যে খোপ থেকে মানে খোপের ভিতরে রাখছি, সকালবেলা দেখি নাই। এখন কি হয়েছে, না খোপের ভিতরে দিছিলাম বাইর হয়ে গেছে নাকি, এটাই আমার মাথায় খেলে না। তো দেখি মুরগির ছাউগুলো মানে চিন্তা করে এটা চলে যাচ্ছে, যেহেতু পাচ্ছি না। আর আমাদের এদিকে কুত্তা মানে কুকুর আছে, কুকুরে খায় ছোট ছোট বাচ্চাদের, খালি ছোট তা না বড়টাও ধরে খায়। তো একটা দেখি মানে কিরম জানি একটু ঝিমাই ঝিমাই ভাব। তারপরে এটারে রান্না করে দিছি আমার মেয়েরে। ছোট একটা মুরগির ছাও, এতো 1 পোয়ার বেশি হবে। তো এদিকে ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে এখন ভালো মতন কষাবো। কষানোর পর হচ্ছে যে ঝোলের পানি দিয়ে দেবো পরে। তো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে অতটা গলে নাই, তবে সেদ্ধ হয়ে গেছে।
তো এখন এই যে ঝোলের পানি দিয়ে দিতেছি আমি। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই বলবেন আপনারা। এই যে রান্না শেষ করে উঠছি। দেখছেন ঝোল বেশি আমি রাখি নাই, অল্প রাখছি। তারপরও মানে ঝোল যেহেতু বুটের ডাল তো এটা ঝোল টেনে যাবে। আর এদিকে আমার আম্মু দুপুর টাইমে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। তো ইদানিং আমারও একটু শয়তানে ধরছে, কোরআন শরীফের ধারে তেমন একটা যাইতে পারতাছি না, শয়তান খুবই ধরছে, বলার মতো না। তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।